2024 সালের বাংলা প্রশ্নপত্র। এই যে এক দাগের নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন। তারপরে লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন। তারপরে আমাদের শিশুদের সব খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। তারপরে অপশান রয়েছে, এগুলোর মধ্যে কোনটি হবে দেখে নিতে হবে। তারপরের প্রশ্ন যথা বহুরূপী কিরিটি হলেন। তারপরে খাগের কলম কখন দেখা যায়। বাংলা ভাষা বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো। তারপরে শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদাকে একমাত্র রেখেছিলেন নমি পুত্র পিতার চরণে। নিম্নরেখ পথটি কি? সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো। তারপরে সাপ মুক্ত সমস্ত পথটি সমাসের নাম লেখো। তারপরে এদিকে শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। তারপরে কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। তারপরে এবার মারিত ভান্ডার লুটিত ভান্ডার কথাগুলি কে কাদের বলেছিলেন। এবার নেক্সট পাতার প্রশ্ন, 4 পৃষ্ঠার প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার উক্তিটিতে কেন মিথ্যাবাদী বলা হয়েছে। আরও বেশি অপরিচিত মনে হলো, প্রতিষ্ঠিত অপরিচিত হওয়ার কারণ কি। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সিন্ধু দেখি দিব্য স্থান, ঘাস জন্মালের রাস্তায়, কৃপানালের অন্তপুরে, নাদিলা কর্পূর দল, হেরি বীরবরে, পৃথিবী হয়তো গেছে মরে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে এই যে ইতিহাসে ঠাঁই কিন্তু পাকা, এই যে অবিখ্যাত লেখকের অবৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। বিদেশে উন্নত ধরনের বের হয়েছিল কিভাবে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। বাংলা দেখে কারক বিভক্তি কি দেখে কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ঋষি বালক। তারপরে নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধকারে যে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর করো। আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। তারপরে এসো যুগান্তের কবি কর্মবাচ্যের উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। কোন সমাসে 2টি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দে প্রশ্ন উত্তর দাও। তারপরে এই যে 3 দাগের, তারপরে এই যে এই প্রশ্নগুলো দেখে নাও কম বেশি। তারপরে এই যে 150 শব্দের মধ্যে উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো। পঞ্চকন্যা কারা, এইভাবে প্রশ্নগুলো রয়েছে। তারপরের প্রশ্ন কম বেশি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলা ভাষা বিজ্ঞান সমস্যাগুলি আলোচনা করে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই বাক্যটি। তারপরে কম বেশি 125 শব্দে উত্তর দাও এই প্রশ্নগুলো। তারপরে দেখো কম বেশি 150 শব্দে। তারপরে চলতি ভাষায় অনুবাদ করো, এটি আমি বলে দেব। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে বাস করি। অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, এবং ভারতের জন্য কাজ করি। বাট উই শুড নট ফরগেট দ্যাট, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর বৃহত্তর পরিবারের অংশ। দ্য পিপুল লিভিং ইন আদার কান্ট্রিজ, অন্য দেশে বসবাসকারী জনগণ, আর আফটার অল আওয়ার কাজিনস, আমাদের ভাই বোনের মতো। ইট উড বি সাচ অ্যান এক্সেলেন্ট থিং, এটা একটা চমৎকার জিনিস হবে। ইফ অল দ্য পিপুল ইন দ্য ওয়ার্ল্ড, যদি পৃথিবীর সমস্ত লোক আর হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড, যদি খুশি এবং সন্তুষ্ট হতো। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়। যে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে কাল্পনিক রচনা।
জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয়, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তারপরে এই যে রচনা পড়েছে, রচনাগুলোর মধ্যে হলো ওই যে মানব কল্যাণে বিজ্ঞান, তারপরে হলো আহ, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। তারপরে এই বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এগুলো প্রশ্ন হয়ে গেল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন।